দীর্ঘ অনিশ্চয়তার অবসান। গাজা উপত্যকায় থাকা শেষ ইসরায়েলি জিম্মি রান গভিলের দেহাবশেষ উদ্ধারের খবর নিশ্চিত করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। হামাসের সামরিক শাখা থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে চালানো এই উদ্ধার অভিযানই ছিল রাফা সীমান্ত খোলার অন্যতম শর্ত। এখন খুলে দেয়া হতে পারে রাফা সীমান্ত, তবে ইসরায়েল জানিয়েছে এই সীমান্ত দিয়ে শুধুমাত্র সাধারণ মানুষ যাতায়াত করতে পারবে। মার্কিন মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তির এটিকে বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। গাজায় যখন দেহাবশেষ উদ্ধারের স্বস্তি, ঠিক তখনই অধিকৃত পশ্চিম তীরের কাফর আকাব শহরে বড় ধরনের সামরিক অভিযান চালায় ইসরায়েলি বাহিনী। স্কুল ও কিন্ডারগার্টেন সহ বেশ কিছু ভবন থেকে ফিলিস্তিনিদের সরে যাওয়ার নির্দেশ দেয় তারা। আপনারা শান্তির কথা বলছেন, কিন্তু আমরা তো যুদ্ধবিরতির ছিটে ফোঁটাও দেখছি না। এই যুদ্ধবিরতির কোনো ভিত্তি নেই। গোলাগুলি থামেনি, বিস্ফোরণ থামেনি, হত্যাকাণ্ডও থামেনি। আমাদের জীবনের কোনো নিরাপত্তা নেই। 2023 সালের অক্টোবর থেকে শুরু হওয়া এই যুদ্ধে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৭১,০০০-এরও বেশি ফিলিস্তিনি, যার মধ্যে অন্তত 480 জন নিহত হয়েছেন যুদ্ধ বিরতির পর। রান গভিলির মরদেহ ফিরে পাওয়া ইসরায়েলের জন্য একটি সামরিক লক্ষ্য পূরণ হতে পারে, কিন্তু সাধারণ গাজাবাসীর জন্য এটি কি শুধুই একটি সংখ্যার পরিবর্তন? সীমান্ত খোলার আশার মাঝেও পশ্চিম তীরে নতুন অভিযানের শঙ্কা উকি দিচ্ছে ফিলিস্তিনিদের মনে। নিউজ ডেস্ক, দেশ টিভি।